আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে কোরবানি, সুতরাং আমরা আজকে কোরবানি বিষয়ে কিছু মাসাইল জানব। কোরবানির পশু কেমন হওয়া উচিত? প্রথম প্রশ্ন। উত্তর: কোরবানির পশু মোটা তাজা, হৃষ্টপুষ্ট ও নিখুঁত হওয়া চাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ও অন্ডকোষ বিশিষ্ট অথবা অন্ডকোষবিহীন দুটি মোটা তাজা বড় হৃষ্টপুষ্ট ভেড়া কোরবানি করেছেন। এ হাদিস থেকে বোঝা গেল যে প্রিয় নবী কোরবানিকৃত পশু নিখুঁত ও মোটা তাজা ছিল। দ্বিতীয় কথা, প্রিয় মাহবুবের শানে নজরানা হিসেবে যে জিনিস পেশ করা হবে তা নিখুঁত ও মোটা তাজা হওয়াই যুক্তিযুক্ত। তারপরও কিছু কিছু খুঁত থেকে যায়, যা থেকে বাঁচা মুশকিল। তাই ফুকাহে কেরাম চুলচেরা বিশ্লেষণ করে অভিমত দিয়েছেন যে যৎসামান্য খুঁত হলে তা শরীয়ত অননুমোদিত। প্রশ্ন নাম্বার 2: কোরবানির পশু নিজ হাতে পালন করা উত্তম না 4-5 দিন পূর্বে খরিদ করে কোরবানি করা উত্তম? উত্তর: যাদের গরু ছাগল পালনের অভ্যাস আছে এবং পশুকে ভালোভাবে সময় মতো দেখাশোনা এবং প্রয়োজনীয় চিকিৎসা করতে পারে, তাদের জন্য নিজ হাতে পশু পালন করে কোরবানি করা উত্তম। পশুপালনের মাধ্যমে ওই পশুর সাথে এক ধরনের মহব্বত গড়ে উঠবে, আর মহব্বতের বস্তুকেই কোরবানি করতে বলা হয়েছে, যার ফলে ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক প্রিয় জিনিস কোরবানি করার আমলের সাথে সাদৃশ্য, বেশি সওয়াব পাওয়া যাবে। পক্ষান্তরে যারা গরু ছাগল পালনে অভ্যস্ত নয়, তারা যদি এ কাজ করতে যায় তাদেরও কষ্ট হবে, পশুরও কষ্ট হবে, কেননা তারা যত্ন বোঝে না, পশুর সুবিধা অসুবিধা বুঝবে না, পশুর সুস্থতা অসুস্থতা অনুধাবন করতে পারবে না, ফলে সওয়াবের পরিবর্তে বোঝা হয়ে যাবে। এর ফলে এরকম ব্যক্তির ক্ষেত্রে 2-3 দিন পূর্বে খরিদ করে অথবা 3-4 দিন পূর্বে খরিদ করাই উত্তম। আর একটা প্রশ্ন। এক ব্যক্তি কোরবানির নিয়তে একটি খাসি পালন করেছে। খাসিটি অত্যন্ত মোটা তাজা হয়েছে। এ বিক্রয় মূল্য একটি গরু কেনা যায়। তো এই ব্যক্তির জন্য ওই খাসিটি বিক্রি করে একটি গরু কিনে 7 জনের নামে কোরবানি করা যাবে কিনা? উত্তর: পশুপালন করে যদি মানতের নিয়ত না করে থাকে, তাহলে কোরবানির নিয়তে পশুপালন করলে ওই পশুই কোরবানি করা জরুরি নয়। পশুর মালিক ইচ্ছা করলে ওই পশুই কোরবানি করতে পারে, অথবা সেটা বিক্রি করে গরু বা অন্য কোনো পশু 7 জনের ওয়াজিব কোরবানি আদায় করতে পারবে। জিজ্ঞাসা: 90,000 টাকা দিয়ে একটি মোটা তাজা পশু ক্রয় করা ভালো, নাকি ওই টাকা দিয়ে 2টি পশু কোরবানি করা উত্তম? উত্তর: 90,000 টাকা দিয়ে একটি মোটা তাজা বড় পশুর কোরবানি করলে একটি ওয়াজিব আদায় হবে। 90,000 টাকা দিয়ে 2টি পশু কোরবানি করলে 2টি সওয়াব হবে। খুব স্বাভাবিক, 1 সওয়াবের চেয়ে 2 সওয়াবে উত্তম। 6 শ্রেণীর পশু কোরবানি। নিচে 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা জায়েজ: বকরি অর্থাৎ পাঠা, পাঠি, খাসি, ছাগি; গরু অর্থাৎ ষাঁড়, বলদ, গাভী, বকনা; উট, পুরুষ উট, মাদি উট; দুম্বা, নর ও মাদি দুম্বা; মহিষ, বলদ মহিষ, ষাঁড় মহিষ, বকনা মহিষ, মাদি মহিষ; ভেড়া, পাঠা ভেড়া, খাসি ভেড়া, মাদি ভেড়া। এই 6 শ্রেণীর পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি সহি নয়। শরীয়তে এই 6 শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছে, তাও শর্ত সাপেক্ষে, অর্থাৎ এসব প্রাণী প্রাপ্তবয়স্ক ও নিখুঁত হতে হবে। হাঁস মুরগি কোরবানি। জিজ্ঞাসা: কোরবানির দিন হাঁস মুরগি জবাহ করলে কোরবানির সওয়াব হাসিল হবে কিনা? জুমার দিনের ফজিলতে হাদিসে উট, গরু, বকরি ও মুরগি কোরবানির কথা অনেক বলেছেন। এই সম্পর্কে শরীয়ত কি বলে? জবাব: প্রথম নাম্বার, কোরবানি প্রথম ফরজই পাওয়া যায়নি, অর্থাৎ কোরবানির পশু গৃহপালিত 4 পা বিশিষ্ট হওয়া, তাই কোরবানি সহি হবে না। 2, 6 শ্রেণীর পশুর মধ্যে হাঁস মুরগির কথা নেই, তাই এর দ্বারা কোরবানি হওয়া প্রশ্নই আসে না। 3, যাদের ওপর কোরবানি ওয়াজিব, তারা হাঁস মুরগি দ্বারা ওয়াজিব আদায়ের বিস্মদারি থেকে মুক্ত হবে না। আর যার ওপর কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাহ করলে তার মাহরুহে তাহরিমি হবে, কেননা শরীয়ত নির্দেশিত পন্থার পরিহার এবং অগ্নিপূজকদের সাদৃশ্যপূর্ণ আমল। 4, জুমার হাদিস দ্বারা দলিল পেশ করা সহি নয়।
কেননা উক্ত হাদিসের উদ্দেশ্যে সওয়াবের পরিমাণ বোঝানো হয়েছে, কোরবানির মৌলিক বিধান বোঝানোর উদ্দেশ্য নয়। আর 6 শ্রেণীর পশু ছাড়া কোরবানি জায়েজ থাকলে রাসূলের যুগে মুরগি ও পশু পাখি কোরবানি ঘটত এবং সাহাবায়ে আমল করত। প্রশ্ন: 6 শ্রেণী পশুর কোনটার কত বয়স হলে কোরবানি করা জায়েজ? জবাব: নাম্বার 1, ভেড়া, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। তবে দুম্বা 8 থেকে 10 মাসেই যদি 1 বছরের দুম্বার মতো হুষ্টপুষ্ট হয়, ওই বয়সী দুম্বা 1 বছরের দুম্বার মধ্যে পার্থক্য করা না যায়, তবে এগুলো দিয়ে কোরবানি সহি হবে। 2, বকরি পূর্ণ 1 বছর বয়স হতে হবে, একদিন কম হলেও চলবে না। অনেকে বকরি 8 থেকে 9 মাসেই অনেক বড় হয়ে যায়, যেমন রাম ছাগল, যমুনাপাড়ি, পাটনাই ছাগল ইত্যাদি। উক্ত ছাগলগুলো 8-10 মাসেই দেশি ছাগলের চেয়ে অনেক বড় হয় এবং মোটা তাজা হয়, কিন্তু তবুও পূর্ণ না হলে এর দ্বারা কোরবানি চলবে না। 3, গরু ও মহিষ পূর্ণ 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পড়তে হবে। 2 বছরের কম হলে কোরবানি চলবে না, তা আকারে যত বড়ই দৃশ্যমান হোক না কেন। 4, উট ও উটনি 5 বছর পূর্ণ হয়ে 6ষ্ঠ বছর পড়তে হবে। 5 বছরের একদিন কম হলেও কোরবানি চলবে না। 2 দাঁত হওয়া। বস্তুত কোরবানির পশুর বয়স পূর্ণ হওয়া জরুরি, একদিন কম হলেও চলবে না। চাই 2 দাঁত উঠুক বা না উঠুক, পরিপক্ক দাঁত ওঠা জরুরি নয়, তবে দাঁত ওঠা বয়স পূর্ণ হওয়ার আলামত। সাধারণ নিয়ম হলো, যে পশু যে বয়স নির্ধারণ করা হয়েছে তার পূর্বে কোনো দাঁত ওঠে না, বরং বয়স পূর্ণ হলেই দাঁত ওঠে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে খাওয়া দাওয়া ও আবহাওয়ার কারণে কিছু কিছু পশুর বয়স হওয়ার পরও দাঁত উঠতে দেরি হয়। এ কারণেই ইসলাম শরীয়তে কুরবানি পশুর বয়স পূর্ণ হওয়ার পদ্ধতি গ্রহণ করেননি। উল্লেখ্য, মানুষ সাধারণ পশুর জন্ম তারিখের ব্যাপারে উদাসীন। তারা পশুর বয়স নিশ্চিন্তভাবে বলতে পারে না, অনুমান করে বলে। এমন হলে দাঁত ছাড়া বয়স নির্ণয় করা কোনো বিকল্প উপায় থাকে না। তাই এক্ষেত্রে দাঁত দেখেই পশু ক্রয় করা, কুরবানি করা উত্তম।